বৈষম্য নিপাত যাক, পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির ৮০% শিডিউল রেট বৃদ্ধি মুক্তি পাক। এই স্লোগানকে সামনে রেখে টানা ১ ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নওগাঁ পল্লী বিদ্যুৎ বোর্ডের মিনি ঠিকাদাররা। নওগাঁ থেকে সাইদুল ইসলাম হেলালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আজ মঙ্গলবার দুপুর ২টায় নওগাঁ শহরের চকবিরাম এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ১ ও ২-এর ঠিকাদার সমিতির সভাপতি মোহাম্মদ মোজাহার হোসেন হীরা। বক্তব্য দেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড মিনি ঠিকাদার সমিতির সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ কামাল হোসেন রিপন, মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও মোহাম্মদ রাশিদুল ইসলাম রাজু। বক্তারা বলেন, আমরা প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহামারীর সময়েও বিদ্যুৎ সচল রাখতে জীবনের ঝুঁকি নিয়েও কাজ করেছি। বর্তমানে বন্যা ও অতিবৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন সরাতে দিনরাত পরিশ্রম করে চলছে মিনি ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। তারা অভিযোগ করেন, দীর্ঘ ৭ বছরেও ঠিকাদারি প্রতিষ্ঠানের রেট শিডিউল বাড়ানো হয়নি। সর্বশেষ রেট বৃদ্ধি হয়েছিল ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি। অথচ ওই সময়ে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ঠিকাদারদের জন্য তীব্র সংকট তৈরি করেছে। বক্তারা আরও বলেন, বাংলাদেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে মিনি ঠিকাদাররা কাজ করছেন। আমরা সবাই যৌথভাবে স্মারকলিপি ও মানববন্ধনের মাধ্যমে আমাদের ন্যায্য দাবি জানিয়েছি। এই দাবি আদায় না হলে দেশব্যাপী কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা বিগত ৩ বছর ধরে আরবির পিছনে ঘুরতে ঘুরতে আমাদের স্যান্ডেলের তলা আমরা অলরেডি ক্ষয় করে ফেলেছি। কিন্তু আরবির চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার সার্চ থেকে শুরু করে এসি এক্সএন মহোদয় এবং নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি সহ বাংলাদেশের প্রত্যেকটা পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ার স্যারের কাছেও আমরা কথা বলেছি, কিন্তু আমরা কোনো প্রতিকার পাই নাই। কারণ আপনারা জানেন, গত ১৭ সালের পর থেকে অদ্যাবধি আমাদের কোনো রেট বৃদ্ধি পায় নাই। এর মধ্যে ভ্যাট ট্যাক্স মোটামুটি আমার জানা মতে ৭ থেকে ৮ বার ভ্যাট ও ট্যাক্স বৃদ্ধি পেয়েছে। আসলে আমরা পিছনে হাঁটতে হাঁটতে আজকে দেওয়ালে আমাদের পিঠ থেকে গেছে। এই কারণে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। মানববন্ধন শেষে বক্তারা ঘোষণা দেন, অব্যাহত শোষণ নির্যাতনের প্রতিবাদে এবং ৮০% রেট বৃদ্ধির দাবিতে আন্দোলন চলমান থাকবে যতক্ষণ না দাবি পূরণ হয়। আমরা আজ প্রাণের দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছি। এই মানববন্ধন আমাদের চলবেই। ইতিপূর্বে আমরা বহুবার আরবির কাছে অনেক স্মারকলিপি, বিগত চেয়ারম্যান থেকে শুরু করে এ পর্যন্ত কয়েকটি চেয়ারম্যান পরিবর্তন হয়েছে, সকল চেয়ারম্যানের কাছে আমরা সুপারিশপত্র পাঠিয়েছি। এমনকি জিএম মহোদয় থেকে শুরু করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, আরবি প্রধান প্রকৌশলী, চেয়ারম্যান মহোদয়ের কাছে পর্যন্ত আমরা স্মারকলিপি পাঠিয়েছি। ওনাদের এই অদ্যাবধি কোনো কথা গ্রাহ্য হইতেছে না। ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারিতে যে রেট বৃদ্ধি করা হয়েছে, সেই রেটে আমরা কোনো কর্ম করে পোষাইতে পারছি না। ৮০% রেটের দাবি নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। ৮০% রেট বৃদ্ধি যদি না করা হয়, আমরা অদূর ভবিষ্যতে সকল ঠিকাদারে মিলে সারা বাংলাদেশ ৮০টি পিবিএস একত্র হয়ে আরবির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমাদের আর উপায় নাই, আমরা এখন শেষ পথে চলে আসছি। আজ কাল পরশু করতে আমাদের সম্পূর্ণ দেওয়ালে আমাদের পেট ঠিকে গেছে। তেলের দাম ২ থেকে ৩ বার বেড়েছে, আপনার ভ্যাট ট্যাক্স বেড়েছে, লোকজনের খাবার দ্রব্য মূল্য সবকিছু অত্যাধিক ডাবলেরও বেশি ৩ গুণ বেড়েছে। আমাদের অবস্থা খুব খারাপ। তাই মাননীয় আরবির চেয়ারম্যানের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনি বিবেচনা করে আমাদের ন্যায় দাবিটা আপনি মেনে নিয়ে যাবেন।